সোনাইমুড়ি উপজেলার ৭ নং বজরা ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে সোনাইমুড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক AHM শাহাদাত হোসেন জনের নিজ উদ্যোগে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন হোসেন মেম্বারের সভাপতিত্বে ও সোনাইমুড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা দায়রা জজ আদালতের অডিশনাল পিপি অ্যাডভোকেট শাকিল, সোনাইমুড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ সোহাগ, সোনাইমুড়ি উপজেলার ছাত্র দলের আহ্বায়ক নাজিম উদ্দিন রনি, সদস্য সচিব সাদ্দাম, যুবদল নেতা শাহেদ সহ অনেকেই। পক্ষ থেকে পাঞ্জাবি এবং ঈদ সামগ্রী বিতরণ করতেছি। জনাব ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনের নির্দেশে আমি যেন ভবিষ্যতে এই ধরনের কাজ চালিয়ে যেতে পারি, এই জন্য জনাব তারেক রহমান এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে দোয়া চাচ্ছি এবং সবসময় মানুষের পাশে থাকতে পারি এটাই দোয়া চাচ্ছি। এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি, সবার কাছে ওনার শোক মুক্তির জন্য সবাই দোয়া করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাজনীতি করতে বিএনপির বর্তমান স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য বাবু গৌরচন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু, ওনাদের সহকর্মী হিসেবে রাজনীতি করেছেন আবিদ হোসেন। পর্যায়ক্রমে নোয়াখালী জেলা বিএনপির সহসভাপতি ছিলেন, নোয়াখালী জেলা মুক্তিযুদ্ধ দলের সভাপতি, তার সুযোগ্য সন্তান AHM শাহাদাত হোসেন জন। আজকে আমাদের নেতা তারেক রহমানের যে নির্দেশনা, সে নির্দেশনা হলো মানুষের পাশে থাকতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সাথে কখনো কটু ব্যবহার করা যাবে না, অসহায় দরিদ্র নিপীড়িত মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের সাথে বিএনপির একটা সুদূর সেতুবন্ধন যারা থাকে, সে তারেক রহমানের নির্দেশকে সম্মান রেখে এই এলাকার আরেক কৃতি সন্তান বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সাবেক এমপি সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনের নির্দেশে এই শাহাদাত হোসেন জনি আজকে আপনাদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার বিতরণ করছি। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যারা গত 17 বছর এখানে যারা আছেন, এমন কোন নেতা নাই যে আমরা যারা নিপীড়া নির্যাতনের শিকার না হয়েছে। আমি সহ এ সোহাগ বলেন, এ জনি বলেন, আমরা সবাই নির্যাতনের শিকার। আর কখনো আমাদেরকে আইনগত সহযোগিতা করতে শাকিল ভাইরা। আমি মনে করি আমাদের এখনো আমরা কাঙ্ক্ষিত সফলতা পাই নাই। আমাদের সংগ্রাম ছিল একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা যেন হয়, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী টান বাহানা চলছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা আন্দোলন সংগ্রাম করছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা রাজপথে থেকে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছেন সকল যারা বীর শহীদদেরকে আমরা শ্রদ্ধা জানাই। তারপরেও যেন কিছু একটা ষড়যন্ত্র আভাস পাচ্ছি। আজকে কিছু কিছু কথাবার্তা শোনা যাচ্ছে নির্বাচন নিয়ে, দেশের আইনশৃঙ্খলা অবনতি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, এ দেশ গণতন্ত্রী বাংলাদেশ সরকার, এ দেশ জনগণের মালিকানা যেন জনগণকে দেওয়া হয়, এই জন্য যেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আমরা আশা করি। যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে, মানুষ তার মৌলিক অধিকার নিয়ে কথা বলতে পারবে, সমাজ নিয়ে কথা বলতে পারবে, সমাজের কথাগুলি আজকে সাংবাদিকরা তুলে ধরতে পারবে। তা আমি মনে করি
আজকে যে তত্ত্বাবধায়ক সরকার আছে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা তাদের জন্য কাজ করতে চাই। তাদের কাছেও আমরা আমাদের দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে যেন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে একটি দেশ গঠনের জন্য একটা সরকার যেন গঠন হয়। এই সরকার যদি আপনারা মনে করেন যে জাতীয়তাবাদী দলকে আপনারা নির্বাচিত করবেন, তাহলে অবশ্যই তারা সরকার গঠন করবে। আর যদি আপনারা বিকল্প মনে করেন, তা আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা চাই অনতিবিলম্বে একটি যেন নির্বাচন হয়। এই নির্বাচনের মধ্যে একটি দেশ যেন শক্তিশালী স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকে যে মহৎ উদ্যোগ সাদাত হোসেন জনি নিয়েছেন, তাকে ধন্যবাদ জানাই।